টি-20 বিশ্বকাপের ডঙ্কা বাজছে শনিবার থেকে। কি করে ওরা মাতবে উল্লাসে পাশের দেশে এত এত ক্রিকেট পাগল রেখে। সাকিবের মতো ক্রিকেট ব্রেইন বাংলাদেশে নেই আর। সুজন বলছেন সাদা বলে এখনো অনেক কিছু দেবার আছে তার। ক্যাপ্টেন হিসেবে এখনো বিসিবির আস্থা লিটন দাসে, চুক্তি নবায়ন করে ওকে দায়িত্বতে রাখতে হচ্ছে দীর্ঘমেয়াদে। আরো একবার সাফের লড়াই, এবারও প্রতিপক্ষ ইন্ডিয়া। ঝুঁকিপূর্ণ মাঠেও জেতার পণ করেছে বাংলার অনূর্ধ্ব-19 মেয়েরা। অনেক নাটকীয়তার পর অবশেষে শনিবার মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের এডিশন। এই ফরম্যাটের যাত্রা শুরুর পরে এটাই প্রথম আসর, যার শুরু হওয়ার আগেই জন্ম দিয়ে গেছে একের পর এক নাটকীয়তার। ভারত আর শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে আরও অনেক দিক দিয়েই আলাদা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো কে কার সাথে খেলবে, ফুটবলে সেটা ড্র ঘটা করে হলেও ক্রিকেটে তার বালাই নেই। ফিক্সচার হয় ম্যানুয়ালি। সেই 2012 সাল থেকেই ব্যাপারটা হয়ে আসছে। ভারত পাকিস্তান ম্যাচ যাতে কোনোভাবেই মিস না হয়, সেটার জন্যই এই ব্যবস্থা। সবই হয় আসলে টাকার জন্য। কিন্তু এবার সব পরিকল্পনা হয়ে গেছে ভণ্ডুর। তার একটা দারুণ টাইমলাইন অবশ্য আছে। প্রথমে মোস্তাফিজকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে রিলিজ করা, তারপর নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশের যৌক্তিক দাবি না মেনে টাইগারদের বিশ্বকাপ থেকে ছিটকে ফেলা, আর তারপর বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতের সাথে সেই ব্লকবাস্টার ম্যাচটা বয়কট করার সিদ্ধান্ত পাকিস্তানের। নাটকীয়তার আরো অনেক বাকি, কারণ পাকিস্তান এখনো নিজেদের অবস্থানে অনড়। ঘোষণা এসেছে খোদ প্রধানমন্ত্রীর তরফ থেকে, সরকার কিছু করলে সেখানে আর কোনো বাগড়া অর্থাৎ জরিমানা বা এ ধরনের শাস্তির কথা ভাবতে পারে না আইন অনুযায়ী আইসিসি। ভারত আর তাদের গৃহপালিত আইসিসির লোলুপ দৃষ্টি ছিল এই ম্যাচ নিয়েই। ব্রডকাস্টাররা অন্তত 300 কোটি রুপি আয়ের টার্গেট সেট করেছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। অথচ 2016 সালের পর এই প্রথম টি-20 বিশ্বকাপের আয়োজক হয়েছে ভারত। যে টুর্নামেন্ট 2 বছর পর পর হয়, তার ক্ষেত্রে এটা বেশ দীর্ঘ গ্যাপই বলতে হবে। এবার তাদের কো-হোস্ট শ্রীলঙ্কারও হচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসান। 14 বছর পর এই ইভেন্ট আয়োজন করছে তারা। এই লম্বা সময়ে ক্রিকেটের ইকোসিস্টেমটাই যে বদলে গেছে। উপমহাদেশের কন্ডিশনে এবারে 20 দলের লড়াই। সবাই এটার সাথে একটু সময় নিয়ে মানিয়ে নিতে চাইবে, কারণ একবার পিচ মিসফিট করলেই ম্যাচ বেরিয়ে যেতে পারে হাত ফসকে। ফেব্রুয়ারি মার্চে টুর্নামেন্ট মাঠে গড়ানো মানে এবারের ক্রিকেটারদের জন্য ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। লম্বা সিজন শেষ করে তবেই বিশ্বকাপ খেলতে নামতে হচ্ছে। অস্ট্রেলিয়ার কথাই ধরুন, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড এরই মধ্যে ছিটকে গেছেন তাদের বিশ্বকাপ ক্যাম্পেইন থেকে। কারণটা আর কিছুই নয়, ইনজুরি। কপাল ভালো, আসরের প্রথম দিনেই অজিদের নামতে হচ্ছে না খেলতে। যদিও 3 আলাদা ভেন্যুতে 6 দল নামছে লড়াইয়ে। কলম্বোয় বাংলাদেশ সময় সকাল 11:30টায় পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশের জায়গায় এবারের আসরে কোয়ালিফাই না করেও সুযোগ পাওয়া স্কটল্যান্ডও একই দিন খেলতে নামবে। কলকাতার ইডেন গার্ডেন্সে বিকেল 3:30টায় তারা লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের ম্যাচটা শুরু সন্ধ্যা 7:30টায়। ওদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। অবশ্য দলটার নামেই কেবল ইউএসএ। তাদের মাত্র 4 জন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছেন। 11 জন ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট বাবা মায়ের সন্তান। ওই 11 জনের সবাই পাকিস্তানে জন্মেছেন। ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল সহ 4 জনের জন্ম ভারতে। যদিও পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে মোনাঙ্ক বলছেন কোনো ভারতীয় বা পাকিস্তানি না, এখন তারা কেবলই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে। এবার বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ায় অবশ্য বেড়েছে এমন ইমিগ্রেন্ট ক্রিকেটারের সংখ্যাও। সাকিবের মতো মাথা আর কারো নাই বাংলার ক্রিকেটে। এখনো সাদা বলের ক্রিকেটে তার দেয়ার আছে অনেক কিছু। সুপার অলরাউন্ডারের দেশে ফেরার ইস্যুটা আলোচনায় আসার পর এমনটাই বলছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক অধিনায়ক ও সাবেক এই বোর্ড পরিচালকের মত, দেশের মাঠ থেকে অবসর নেওয়াটা ডিজার্ভ করেন সাকিব আল হাসান। সাকিবের মতো মাথা তো বাংলাদেশ ক্রিকেট এখন কারোরই নেই, আসলে সত্যি কথা। শুধু কি ওই ক্ষুদে ভক্ত? ক্রিকেটার সাকিবে কে মুগ্ধ নয়? খেলার মাঠে তার অসাধারণ মাথার চাল বারে বারে প্রতিপক্ষ হারায় তাল। মাঝে রাজনীতির ময়দানে নেমে সাকিবই হলেন বেহাল। বছর দেড়েক ধরে দেশের বাইরে। হতাশার অন্য পিঠে নতুন করে উকি দিচ্ছে আশার আলো। লাল সবুজ জার্সিতে আবার জ্বলে উঠবেন সাকিব আল হাসান। বুলবুলরা চেষ্টা চালাচ্ছে। অপেক্ষার অবসান কি হবে মার্চেই? সেই সাকিবকে নিয়ে এখন নতুন করে আলোচনা হচ্ছে যে সাকিবকে দেশে ফেরানো, মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলানোর চিন্তাও অনেকে করছে। কিভাবে দেখেন? ইলেকশনের পরে অনেক কিছু রদবদল হবে, তখন এই বোর্ডের কজন থাকে বা বোর্ডই থাকে কিনা বা কি হয় না, ওটা আমরা কেউ জানি না। তো তারা চেষ্টা করছেন, কিন্তু এই শেষ বেলাটা এসে চেষ্টা করলেন।
এটা অনেক আগে চেষ্টা করলে তাহলে আমার মনে হয় যে আরও ভালো হতো। তারপরও নেভারদারলেস যদি সাকিব আসে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল 19.5 বছর আগে, বয়সটা এখন 39 ছুঁই ছুঁই। বিদায় বলেননি কোনো ফরম্যাটকেই। কত শত জয়ের নায়ক, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার কি নিজ মাঠে প্রিয় আঙ্গিনা থেকেই অবসর নেওয়ার সুযোগ পাচ্ছেন? মতন খেলোয়াড়কে আমাদের এই সম্মানটা আমাদের দেওয়া উচিত, ঠিক না? অথবা আমাদের জাতিগতভাবে আমাদের অনেকে মতে বিভেদ থাকতে পারে, কিন্তু এক সাকিব কিন্তু বাংলাদেশকে এক করে দিয়েছিল। এটা সবসময় মনে রাখতো, এক সাকিবের পারফরমেন্স বাংলাদেশকে এক করে দিত। আমরা গর্ব করে বলতে পারতাম যে বিশ্বের সেরা অলরাউন্ডারকে বাংলাদেশে সাকিব আল হাসান। মেয়াদ শেষ, কিন্তু নতুন মেয়াদে বিসিবির আস্থা লিটন দাসে। টি-20 ক্যাপ্টেন হিসেবে নতুন করে লিটনের সঙ্গে বিসিবি চুক্তি নবায়ন করতে যাচ্ছে। জানা গেছে লম্বা সময়ের জন্যই এলকেডিকে টি-20 দলের দায়িত্বে দেখতে চায় বোর্ড। বিদায় নেয়া 2025 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেটে লিটন বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটার। 25 ম্যাচে 635 রান। ক্যাপ্টেন লিটনও ছিলেন দুর্দান্ত, দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 7 সিরিজের 4টাতেই জয়। বিশ্বকাপ ঘিরে এলকেডির ছিল বড় স্বপ্ন। যে বিশ্বকাপ ঘিরে এত প্রস্তুতি, সেই বিশ্বকাপটাই শেষ পর্যন্ত মিস। টি-20 বিশ্বকাপ পর্যন্তই ছিল ক্যাপ্টেন লিটনের মেয়াদ। বিশ্বকাপ খেলা হয়নি, কিন্তু লিটনের ক্যাপ্টেন্সির মুন্সিয়ানা ভুলে যায়নি বিসিবি। সব ঠিক থাকলে এফটিপি অনুযায়ী চলতি বছরে বাংলাদেশ খেলবে 12টা টি-20। খেলাযোগ জেনেছে ক্যাপ্টেন হিসেবে লিটনেই বড় সময়ের জন্য আস্থা রাখছে বিসিবি। লিটন কুমার দাস আমার সঙ্গে আছেন, একটা সত্যিই তার এই ইন্টারভিউটা নিচ্ছি। লিটন দাস, কি নিয়ে আসলে আলাপ করা যায়? টি-20 ক্যাপ্টেন আমাদের সঙ্গে আছেন, একটু জিজ্ঞেস করি। শুরুতে আপনাকেই জিজ্ঞেস করি, কি নিয়ে আলোচনা করা যায়? জিজ্ঞেস করতে পারেন আজকের দিন কেমন গেল আমার। ওকে, ফাইন। সোফার আপনার কাছে কি মনে হয়, আপনি যখন ক্যাপ্টেন হয়েছেন আপনার ভালো লাগার জায়গা কোনটা, যে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পেরেছেন? আমি যে জিনিসটা অলওয়েজ বিলিভ করি যে ক্রিকেটে খারাপ ভালো হবেই। আপনি কোন জিনিসটা আসলে করতে পারলে আপনার কাছে মনে হবে ক্যাপ্টেন্সিটা আপনি করে তৃপ্তি পাচ্ছেন বা তৃপ্ত হয়ে ক্যাপ্টেন্সিটা ছাড়তে পারছেন? আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমের উচিত যতদিনই যারই আন্ডারে আমরা খেলি না কেন, সবাই ফেয়ারলেস ক্রিকেট খেলা। আর বিশ্বকাপ খেলা হয়নি, কিন্তু দুধের স্বাদ ঘুলে মেটানোর অদম্য বাংলাদেশ টি-20তে লিটন ধূমকেতুর জার্সিতে দুরন্ত। প্রথম ম্যাচে নট আউট 65, দ্বিতীয় ম্যাচে 43। অবস্থা যাই হোক, নতুন বছরে লিটন পেছনে ফেলতে চান ফেলে আসা 2025-কে। আমার কাছে মনে হয় 2026 সালে অনেকগুলো গেম আছে অ্যাজ এ হোল বাংলাদেশ ক্যালেন্ডারে। তার ভিতর টেস্ট আছে অনেকগুলো।